মানুষের ঈমান আমলের কারণে বাড়ে, আবার বদামলের কারণে কমে। ঈমান বাড়ে আর কমে মানে ঈমানের গ্রহণযোগ্যতা, ঈমানের শক্তি, ঈমানের মর্যাদা বাড়ে আবার কমে। যখন পাপ করে তখন তার ঈমান ধীরে ধীরে হালকা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর যখন সে আবার নেক কাজ করে তখন তার ঈমানটা আরো মজবুত হয়। এখানে আল্লাহ পাক বলেন ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের কাছে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান বাড়ুক, এটা আমরা চাই কিনা? ঈমান আরো মজবুত, এটা চাননি? ঈমান মজবুত হবে কখন? যখন আপনি কোরআন তেলাওয়াতের পক্ষে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, তাহলে আপনার ঈমান মজবুত হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার আল্লাহ বলেন যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত শুনে তারা সদা সর্বদা ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা রাখে। সুবহানাল্লাহ। ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল, ইয়াতাওয়াক্কালুন ভরসা। আপনারা মাঝে মাঝে বলেন না, বাবা ঢাকা যাই, আল্লাহর উপর তাওয়াক্কুল, যাও আল্লাহর উপর তাওয়াক্কুল। বলেননি? তাওয়াক্কুল মানে ভরসা, তাওয়াক্কুল মানে ভরসা। আল্লাহ বলেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা কোরআন তেলাওয়াতের পক্ষে থাকে এরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখে। নবীজি কোরআন তেলাওয়াতের সম্বন্ধে হাদিস শরীফের মধ্যে বলেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আহলে সফর অন্যতম সদস্য নবীদের খুব কাছের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ওয়ামান সালাকা তরিকা, যে ব্যক্তি একটা রাস্তা তৈরি করে দিবে, ইয়ালতামিসু বিহি ইলমা, যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে শিখবে, কোরআন শিখবে, কোরআন শিক্ষার রাস্তা যে করে দিবে। এই রাস্তা মানে ইট বালু দিয়া রাস্তা বানিয়ে দিয়েছে, এটা না। কোরআন তেলাওয়াত শিখার জন্য যা যা করা দরকার, ববন করা লাগে করবেন, মাদ্রাসা করা লাগে করবেন, হুজুর লাগা লাগে রাখবে। যদি সেই মাদ্রাসাকে রাস্তা করা লাগে রাস্তা বানিয়ে দিবে। অর্থাৎ কোরআন শিক্ষার জন্য যা দরকার এই কাজটা যে করে দিবে, সাল্লাল্লাহু লাহু বিহি তারিকা ইলাল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দিকে রাস্তা করে দিবে। কোরআন তেলাওয়াতের রাস্তা যে করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের দিকে রাস্তা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন ওয়া মাসতামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর যখন একটি দল আল্লাহর ঘর সমূহের মধ্যে একত্রিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যখন কোরআন তেলাওয়াত আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য একটা দল মসজিদের মধ্যে বসে পড়ে অথবা কোনো ঘরে বসে পড়ে, আমার নবীজি বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে আল্লাহর রহমত নাযিল হইতে থাকে। কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা যখন শুরু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি প্রশান্তি, নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা মানে শান্তি প্রশান্তি তাদের উপর নাযিল হয়। ওয়া খাশিয়াতুহুমুর রাহমাহ, আর আমার আল্লাহ কোরআন তেলাওয়াতকারীদের চতুর্দিকে আল্লাহর রহমত দ্বারা বেষ্টনী দিয়া ফেলে। সুবহানাল্লাহ।
ওয়া হাফাতুহুমুল মালায়েকা, আর তার কাছে আল্লাহ রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে বসিয়ে পড়ে। কোরআন তেলাওয়াত করলে শান্তি নাযিল হয়, আল্লাহ রহমত দ্বারা বেষ্টনী হয়, ফেরেশতারা চতুর্দিকে বসে পড়ে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু রাওয়াহু মুসলিম। আর যখন পৃথিবীতে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমার আল্লাহ আসমানে এই বান্দাদের জন্য রহমতের মিটিং ডাক দেয়। আপনি কোরআন শরীফ পাঠ করতে পৃথিবীতে, আল্লাহ পাক আপনার জন্য মাহফিল দিবে আসমানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মূল্যবান রত্ন কোরআনুল কারীম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি। অথচ আমার নবীজি বলেন, মান জাআহুল মাউত, যখন কোন মানুষের কাছে মৃত্যু আসবে, ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম, সেই ইসলামকে উজ্জীবিত করার জন্য জ্ঞান অর্জন করেছিল। অর্থাৎ জ্ঞানী আলেমের কাছে যখন মৃত্যু আসে, ফাবাইনাহু ওয়া বাইনান নবী দারাজাতুল ওয়াহিদা, বলে যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে আর তার নবীর মধ্যে কিয়ামতে একটা মাত্র দরজা পার্থক্য থাকবে, অর্থাৎ নবীদের খুব কাছাকাছি তার মর্যাদা চলে যাবে। যে আলেম শিক্ষা করে মৃত্যুবরণ করতে পারে, তার মর্যাদা নবীদের কাছাকাছি চলে যাবে। আমার নবীজি বলেন, জগতের মানুষ তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ মান কারাহা কিতাবাল্লাহি তাআলা ফালাহু হাসানাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করবে, তার জন্য থাকবে হাসানা, নেকি। কেমন নেকি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কমপক্ষে 10টা নেকি থাকবে একটা হরফ তেলাওয়াত করার কারণে। আল্লাহ পাক তৌরাত কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, জব্বর কিতাব দিয়েছেন, আর 103টি কিতাব আছে আমাদের কোরআনুল কারীম ছাড়াও। বাকি 103টা কিতাব তেলাওয়াত করলে এক হরফে 10 নেকি পাওয়া যাবে, এমন কোন হাদিস পাওয়া যায় না। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাব তেলাওয়াত করলে এক হরফে কমপক্ষে 10 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নেকির দিকে কোনো খেয়াল নাই, শুধু দুনিয়ার লাভ, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ামুখী। নবীজি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামস, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত দেওয়া হয়ে যায়। তাশতাক, ইশতাক থেকে আশিক থেকে। আপনারা বলেন না আশিক, আশিকে রাসূল, আশিক মানে দেওয়ানা, পাগল। নামে আছে আশিক রাসূল, কামে কজন কি জানেন? ব্যাকের নামের আগে তো আশিক রাসূল লেখা। এখন আল্লাহর হাবিব বলেন, জান্নাত আশিক, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন, 5 শ্রেণীর মানুষের জন্য বেহেশত দেওয়ানা, বেহেশত এদেরকে বেহেশতের মধ্যে নিতে চায়। সুবহানাল্লাহ। 5 প্রকার, কত প্রকার? জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ এদেরকে তুমি আমার জান্নাতের ভিতরে দিয়ে দাও। এক নম্বরে হলো যেই লোকদের যাকরাতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ওয়া হাফিজুল লিসান, যেই ব্যক্তি জবান হেফাজত করবে। 2 নম্বরে জবান হেফাজত, কাউকে গালিগালাজ করবে না। 3 নম্বরে ওয়া মাতাইমুল জিয়ার, যেই ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খানা দিবে। 4 নম্বরে ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যেই ব্যক্তি নবীজির উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়বে। 5 নম্বরে ওয়া মুকসিলু রিয়ানা, আর যেই ব্যক্তি পোশাকহীন মানুষকে পোশাক ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 5 প্রকার মানুষের জন্য জান্নাত আশিক, জান্নাত দেওয়ানা, কোরআন তেলাওয়াতকারী, জবান হেফাজতকারী, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দানকারী, নবীজির প্রতি দুরূদ শরীফ তেলাওয়াতকারী,
বস্ত্রহীন মানুষকে বস্ত্র দানকারী, এই 5 প্রকার মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবে। জান্নাত আগে থেকেই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে রাখছে। এখন এই 5 প্রকারের মধ্যে আমরা কেউ আছি কিনা জানি না। 5 প্রকারের মধ্যে নবীজি বলেন, মান কারাল কুরআন ওয়া আমিলা বিহা ফিহি উলবিসা ওয়ালাদাহু তাজা ইয়াউমুল কিয়ামা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া আমিলা বিহা এবং তেলাওয়াত অনুযায়ী আমল করে, ফিহি উলবিসা ওয়ালাদাহু তাজা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ পাক হাফেজে কোরআন এবং কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির মা বাবার মাথার মধ্যে একটা টুপি পরাইয়া দিবে। তাজান, তাজুন মানে টুপি, তাজান ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানের টুপি। এই টুপিটা কেমন হবে? দাওহু আসামা মিন দুইশ শামসে, বলে আকাশের সূর্যের আলো যত বেশি রে, ওই কোরআনে হাফেজ আর আলেমের মা বাবার মাথার টুপি কিয়ামতের ময়দানে আকাশের সূর্যের চাইতে আরো আলোকিত হবে। এটা কত মর্যাদা, কত মর্তবা, কত দাম, কত ইজ্জত। আমাদের দেশে যারা পিএইচডি করে, ডক্টরেট ডিগ্রি করে, দেখবেন আমাদের মাথার মধ্যে একটা টুপি পড়ায়, উপরে বড় টুপি পড়ায়। আমরা দেশে হাতলার মতো মাথার মধ্যে বড় ক্যাপ, খুব মর্যাদা এই টুপি, ডক্টরেট ডিগ্রির টুপি, এটা খুব মর্যাদা। এই টুপিটা কে পড়ে? যে পাস করছে সে পড়ে, তার মা বাবাকে এই টুপি দেওয়া হয় না। কিন্তু আমার নবীজি বলেন, দুনিয়ার মধ্যে যারা কষ্ট করেন, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবে, তার মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক কিয়ামতে এরকম দামি নূরের টুপি পরাইয়া দিবে। এটা হলো মা বাবার জন্য স্পেশাল একটা মর্যাদা, মর্যাদা, এটা ইজ্জত, এটা দাম। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, মাসালুল মুমিনিন আল্লাযী ইয়াকরাউল কুরআনা মিসলা ওয়াতরুজাহু রিহুহা তাইয়্যিব। এই হাদিস শরীফের অর্থ হলো, মুমিন দুই প্রকার, যারা কোরআন তেলাওয়াত করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু ফল আছে দেখতে সুন্দর কিন্তু খাইতে স্বাদ না। কিছু ফল আছে দেখতে সুন্দর কিন্তু খাইতে স্বাদ না। আবার কিছু ফল আছে দেখতেও সুন্দর, খাইতেও স্বাদ। আমার নবীজি বলেন, যাদের কোরআন আছে ভিতরে কিন্তু আমল নাই, তারা হলো ওই দেখতে সুন্দর খাইতে স্বাদ না ওই ফলের মতো, যেই ফলে গ্রাম নাই, কোনো স্বাদ নাই। আর যেই ব্যক্তির কোরআন তেলাওয়াতের পরে কোরআন অনুযায়ী অন্তরের মধ্যে আমল আছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, ওই ব্যক্তি হলো যেই ফলটা দেখতেও সুন্দর খাইতেও স্বাদ, সুগ্রাম ফলের মতো আল্লাহ পাক তাকে দুনিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর আপনারা বলেন, আমাদের দেশে কয়জন লোক আছি আমরা যারা কোরআন তেলাওয়াত করি, সে অনুযায়ী মানি? এরকম খুব কমই আছে, খুব কম আছে। কেমনে কানে ঠকাইতে পারে, কেমনে মিথ্যা কথা বলতে পারে, সে ধরনের আলোচনা। আসমান জমিনের মাঝখানে যেই কথা নাই, এমন কিছু বদ কথা, মিথ্যা কথা মুখ দিয়ে বলে ফেলে, আছে কিনা? বলেন না, আছে কিনা? আচ্ছা, আমরা যাদেরকে মুমিন দাবি করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। অর্থাৎ মিথ্যা কথা বললে তার ঈমান আর থাকে না। একজন আল্লাহওয়ালা খুব সহজ সরল, যে কোনো ভাবে মানুষকে বিশ্বাস করে দেবে, মানুষ কথা বললে বিশ্বাস করে। একদিন এক লোক আইসা বলে, হুজুর আপনার বিবি তো বিধবা হয়ে গেছে। হুজুরে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বউ বিধবা হয়ে গেছে, ইন্দ্রিল্লাহ ভালো লাগে না? নামাজ নামাজ শেষ হইল, লোকজন বসলো, বলে হুজুর আপনি যে ইন্দ্রিল্লাহ পড়ছেন কি হিসাবে পড়ছেন? কত আমার বিবি বিধবা হয়েছে, আমি ইন্দ্রিল্লাহ পড়বো না? বলে হুজুর আপনি কি জিন্দা না মন? আমি তো জিন্দা, তো স্বামী জিন্দা থাকলে বউ বিধবা হয় কেমনি? আরে বাবা রে, আমি তো মনে করছি মুসলমান, মুসলমানে কি মিথ্যা কথা কয়নি, আল্লাহ কথা বুঝেন নাই? মুসলমান কি মিথ্যা কথা বলে? এই জন্য আমি উনি এত বিশ্বাস করতেন মানুষ। আর বর্তমান সমাজে আপনি যাকে যত বেশি বিশ্বাস আপনি মানুষের অন্তরে যোগাইবেন, দেখবেন আপনার ক্ষতি তত বেশি। সমাজে যে লোকটা সহজ সরল ইসলামী শরীয়তি পন্থা চলতে চায় তার পক্ষের লোক কম। কথা কয় তার পক্ষের লোক কম। আর সিটিং কথা বদমাশি জেলা এদের পক্ষের লোক কোনো অভাব নাই। কথা কয় ঠিক বলে ঠিক ঠিক নাও। মনে রাখবেন টাকা দিয়ে সবকিছু করা যায়, চরিত্র কিনা যায়। চরিত্র অমূল্য সম্পদ। চরিত্র এমন একটা জিনিস, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে একটা আমল নামার সবচেয়ে ওজনী আমল হবে চরিত্র। কি কি কি? চরিত্র অমূল্য সম্পদ। আপনি স্বাস্থ্য হারাইছেন, এটা ফিরে পাবেন। সম্পদ হারাইছেন, রুজি করতে পারবেন। চরিত্র হারাইছেন, এটা আপনার 60 বছরের চরিত্র 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যেতে। কথা ঠিক কিনা? 60 বছর আপনি যে ক্যারিয়ার করছেন, যে চরিত্র গঠন করছেন, কোন এক অপকৌশলে পড়ে 60 বছরের ইজ্জত 1 মিনিটে শেষ। এরপরে আপনি আরো 60 বছর যদি চেষ্টা করেন চরিত্রের উপর পানি ঢালতেন, পানি ঢালতে পারবেন, চরিত্র তাজা হবে। কথা ঠিক কিনা? আমাদের সমাজটা কেন জানি কেমন হয়ে গেছে ভাই সাহেব। আমরা মাওলানা রশিদউদ্দিন সাহেবের জন্য মানববন্ধন করলাম, আর চরিত্রহীন লোকে গাজীপুর দেখলাম মহিলা দিয়া কি দিয়া কি দিয়া গাজীপুর আবার মাওলানা রশিদউদ্দিনের বিরুদ্ধে আমরা মিছিল করছি, ওরা আবার ওই জামাজাবিদের পক্ষে কিছু মহিলা দিয়া তাদের মধ্যে ঝাড়ু দিয়ে মিছিল জানাচ্ছে, বুঝাইছে যে এটা মিথ্যা। আমি বলবো মিছিল সবাই করতে পারে, হাকিকতে চরিত্র কার কেমন এটা আল্লাহ যেমন জানে, যার চরিত্র সেও জানে। সবাই বলে আল্লাহ যেমন জানে, যার চরিত্র সেও জানে। তবে তবে ফুলের গ্রাম আপনি নিতে চাইলে আপনার দিয়ে একটা কাটার গায়ে ফেলতে হবে। আমরা বাদশাহের সামনে পড়েছিলাম, কাটাহেরি খান্ত কেন কোমল তুলিতে দুঃখবিনা শুক্লা হয় কি মোহিত। আপনি গোলাপ ফুল ছিঁড়তে যাবেন, দিয়ে একটা কাটার গায়ে খাওয়া লাগবে। কি বুঝছেন? চরিত্র ধরে রাখতে হলে আপনি কষ্ট স্বীকার করতে হবে, ভালো থাকতে হলে আপনি দিয়ে একটা কাটার গায়ে খাইতে হবে। আর যদি আপনি খারাপ হতে যান, কেউ আপনাকে বাধা দিবে, কেউ আপনাকে বাধা দিবে। হ্যাঁ, সমাজে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আপনি সৎসঙ্গ দিতে পারেন, সত্য, আমার কথা হলো সংক্ষেপ, সত্য জানো, সত্য মানো, সত্য বলো। আগে সত্য জানবা, তারপরে সত্য মানবা, তারপরে সত্য বলবা। তুমি শুধু সত্য বলতেছ কিন্তু মানো না, এটা কি হইল? তুমি বলো অথবা মানো কিন্তু জানো না, আগে সত্য জানো, তারপরে সত্য মানো, তারপরে সত্য বলো। সমাজে কোনো ভালো কাজের পক্ষে যদি কেউ সাপোর্ট করে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ তাকে সুপারিশ করবে। সমাজে কোনো খারাপ কাজের পক্ষে যদি কেউ সাপোর্ট করে, খোদার কসম করে নামাজি হন, রাসূল আপনাকে সুপারিশ করবে না।
এজন্য বলবো কোরআনুল কারীম সব সময় হক কথা বলে। রাসূল পাক থেকে আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা আয়াত, একটা হরফ কেউ পরিবর্তন করে পারে না। পারছে? বলনা পারছে? সংবিধান, আইন, চলচ্চিত্র সব পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে। কোরআনকে পরিবর্তন করার কোনো সুযোগ। যেমনি ভাবে আপনি অসত্যের পক্ষে গেলে গুনাহগার হবেন, এমনি ভাবে আপনি যদি আবার কারো বিরুদ্ধে মিথ্যা তহমত দেন, মিথ্যা অপবাদ দেন, আপনিও কিয়ামতের ময়দানে গুনাহগার হিসেবে উঠবেন। কথা কয় না? সবাই বলেন ঠিক কিনা? একদিকে সত্য মানতে হবে, অসত্যকে ঘৃণা করতে হবে, আরেকদিকে আপনি সত্যের পক্ষে থাকবেন। আরেকদিকে যদি কেউ কোনো লোকের বিরুদ্ধে কোনো কারণে মিথ্যা অপবাদ দেয়, কিয়ামতের ময়দানে এটারও বিচার আছে না নাই? আসল কথা হলো আল্লাহ পাক যেভাবে কোরআনে বলছে আমাদেরকে তোমরা কোরআন মানো, আমরা কোরআন মানি। বাস্তব বাস্তব বলেন না, আমরা যদি কোরআন মানতাম তা আমাদের সমাজের অবস্থা এরকম হতো না। ভাই সাহেব, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সহ একটা যুদ্ধের ময়দান থেকে আসার টাইমে আম্মা আয়েশা সিদ্দিকা হাজতের প্রয়োজন হয়েছে, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয়েছে। যুদ্ধ বিরতি হলো, কাফেলা বিশ্রাম করলো, সূরা নূরের মধ্যে আশ্রয় করলো, সূরা নূর। আম্মা আয়েশা একটা জায়গায় গেলেন, নবীজি সহ সাহাবায়ে কেরাম আয়েশা আবার রওনা হয়ে গেল। আম্মা আয়েশার বয়স তখন কম বয়স, 13-14 বছর বয়স। অল্প বয়স হলো খালকা, ওনাকে যে ফালকিতে করে নেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে, ওনার ফালকি আবার দূরে ফালকি বহনকারী সাহাবীরা মনে করছে আম্মা আয়েশা ফালকির ভিতরে আছে, কারণ উনি ওজনে হালকা আছে না আছে ওজনে বোঝা যায় না, ছোট বয়স, তুলে ফেলছে, সবাই চলে আসছে। এদিকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসছে, আয়েশাকে কেউ নাই, উনি রাস্তায় বসে আছেন। কারণ উনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যুদ্ধের কৌশল ছিল, উনি যখন কোথাও সফরে যাইতেন সবার পিছনে একজন সাহাবী রাখতেন, যদি কারো কিছু পড়ে যায়, আপনার কোনো কিছু রাস্তায় রয়ে যায়, ওগুলো আপনি তালাশ করে নিয়ে আসেন। ওই সাহাবী এই পথ দিয়ে আসতেছে, আম্মা আয়েশা দেখলেন ওই সাহাবী যাচ্ছে, উনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সাহাবী দৌড়ে আসলো, আপনি কে গো? বলে আমি তোমার মা আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ বলেন না? কারণ নবীজির মা, নবীজির বিবিরা হলেন আমাদের মা। বলে মা আপনার এই অবস্থা কেন? বলে বাবারে আমি তো হারাতে গেছিলাম, পায়খানা প্রস্রাব করতে গেছিলাম, এসে দেখি কাফেলা চলে গেছে, এখন আমি একা বসে আছি। আমার একটা বিশ্বাস, হয় নবী আমার সঙ্গে ফিরে আসবে, তো তুমি তো আসবা। আম্মা আপনি উঠেন, ওনাকে ঘোড়ার উপরে বসাইয়া ওই সাহাবী লাগামের মধ্যে ঘোড়ার রশি ধরিয়া হাইটা হাইটার মধ্যে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন সময় কিছু মুনাফিক ছিল, ওই মুনাফিকরা বলা বলি শুরু করছে, দেখছনি ওই দেখছনি 6 বছর বয়সে বিয়ে করছে, 50 বছর বয়সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন তো আম্মা আয়েশা ওই যুবক এক লোকের সাথে আসতেছে, নিশ্চয়ই তার সাথে আয়েশার সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটাকে বলে ইফকের ঘটনা, সুরাতুলের মধ্যে ঘটনা আছে। আম্মা আয়েশার সাথে তার সম্পর্ক আছে। আচ্ছা এবার আপনারা বলেন, এক মিনিটে শেষ করব, আমাদের কার বিবি কেমন আমরা জানি নি? বলেন না? জানি। আগের মুরব্বীরা বেশি জানলেও এখন বর্তমান সোসাইটি কার বিবি কেমন এটা একটু কম জানে। এখন তো হাতে হাতে মোবাইল আছে, হাতে হাতে কি আছে? মোবাইল। আম্মা আয়েশা সিদ্দিকা কেমন আমার নবীজি জানে কি জানে না? বলেন জানে কি জানে না?
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, এত বড় একটা মিথ্যা কথা আমি বলতে পারবো। 15 দিন পর্যন্ত নবীজি আম্মা আয়েশার সাথে কথা বলে না, কথা কম কয়। স্বামী আমার কথা বলে না আমার সাথে, এই দুঃখে আম্মা আয়েশা খানাদানার কোনো খবর নাই, একা একা চুপচাপ। উম্মে মেস্তা একজন দাসী ছিল আম্মা আয়েশা। উম্মে মেস্তা মানে মেস্তার মা। তো মেস্তাটাকে যেই দুশমনে আম্মা আয়েশার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে সে হলো মেস্তা। ওই মেস্তার মাই আমার আম্মা আয়েশাকে একদিন আম্মা আয়েশাকে দরবারে ঘরে আনতেছে, অসুস্থ হয়ে গেছে, চিন্তা হঠাৎ করে পড়ে গেছে। তো উম্মে মেস্তা মানে মেস্তার মা বলতেছে আমার ছেলেকে আল্লাহ ধ্বংস করুন, এমন একটা সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। সেই মহিলা নাকি আটা করতে গেছে, হাত আটার বলের ভিতরে, হাত আটার ভিতরে কেউ ঘুরে গেছে, ছাগল আইসা আটা খেয়ে গেছে, নবী আইসা মাথা বসা দিয়ে ঘুম পড়াইছে। এমন মেয়ের বিরুদ্ধে কেমনে আমার বুঝে এই কথাটা বললো? আম্মা আয়েশা ছোট মানুষ, আটা কিনতেছে, আটার ভিতরে হাত ঘুরে গেছে, ছাগল আইসা আটা খেয়ে গেছে। আপনাদের স্বামীর দিল ফিরা, আমার নবী আয়েশা মাথার মধ্যে মশা দিয়া ঘুম পড়ে গেছে। এরকম একটা নিষ্পাপ সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আছে। আমার নবী ইচ্ছা করলে বলতে পারতেন আমার আয়েশার কোনো দোষ নাই, আমি তাকে চিনি। নবী আমার এই কথা বলেন না কেন? নবী যদি বলে তাহলে কারো কারো ভিতরে শব্দ আসতে পারে, সবাই তো বিবির পক্ষেই বলে, আসতে পারে না? আমার নবী বারবার আকাশের দিকে তাকায়, দেখি না আমার আল্লাহ কি ফয়সালা দেন। যদি আল্লাহ কোরআন আয়াত দিয়া আম্মা আয়েশার সতীত্বের হুকুমটা আয়াত দিয়া দেয়, তাহলে আর কারো কোনো জবাব থাকবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 9টা আয়াত, সূরা নূরের 9টা আয়াত নাযিল করে বলেছেন, হে নবী আপনার আয়েশার কোনো দোষ নাই, আয়েশা নিষ্পাপ, এটা একটা চক্রান্ত, চক্রান্তকারীর উপরে আল্লাহর গজব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কি বুঝলেন? যেমনি ভাবে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে আল্লাহর গজব হয়, এমনি ভাবে যদি কেউ অন্যায় করে, অন্যায়ের পক্ষে কেউ সাপোর্ট করলে তার উপরেও আল্লাহর গজব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের এই রায়, এই হুকুম আমাদেরকে মানার তৌফিক দান করেন। সকলে আমিন বলেন। সকলে বলেন নাই? আবারও আমিন বলেন। মনে রাখবেন চরিত্র অমূল্য সম্পদ। চরিত্র যার ভালো, তার সাথে থাকতে থাকতে আপনার চরিত্রের পরিবর্তন হবে। আর চরিত্র যার খারাপ, তার সাথে থাকতে থাকতে আপনার চরিত্রের এমন অবনতি হবে, আপনি হয়তো অন্যায় করেন না, আপনার ছেলে করে ফেলতে পারে, আপনার নাতি করে ফেলতে পারে, আপনার 14 পুরুষের ইজ্জত আপনার এক নাতির দ্বারা নষ্ট হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইজান, আমি যাকে সাপোর্ট করব, আমি যার সাথে চলবো, আমি যেই সমাজে ঘুরবো, আমি তাদেরকে আগে যাচাই করতে হবে তারা কেমন। আমি আমার বন্ধু যাচাই করার টাইমে আমি চিন্তা করতে হবে বন্ধুর কারণে যেন আমার আবার কোনো ক্ষতি না হয়। এক বস্তা আলু ভালো, একটা আলু ফসা, একটা ফসা আলুর কারণে 2-15 দিন পরে পুরা বস্তার আলু শেষ। কথা বলেন, আমরা যে নাম করবো আমরা একটাই বের করি। কথা বাস্তব কিনা বলেন? সব আলু ভালো, একটা আলু কি পচা। আমরা এখন কি করব? ওই ফসা আলুটাকে ছড়াইতে হবে। এজন্য সমাজে, যার কারণে সমাজে অন্যায় সংঘটিত হয়, জেনাবাবিদের প্রতিষ্ঠিত হয়, সে নারী হোক আর পুরুষ হোক, তাকে আগে বুঝাইতে হবে, তাকে আগে হেদায়েতের মধ্যে আনতে হবে, প্রয়োজনে তাকে সমাজ থেকে বের করে দিতে হবে। কারণ আমার সমাজের ফসা ধর্মে আলুর মতো। এই কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেটা করতে পারছি? আমরা ফসা আলুর লগে যাই আরো মিশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুন্দরভাবে সমাজ সাজাইবার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে বলেন। যদি কেউ বলে থাকেন
যে আমার বাড়িতে অমুক অন্যায় করে আমার কি, আমি তো ভালো আছি। না, আপনি তো ভালো, কিন্তু আলুটা তো ফসা। সেই ফসার কারণে আপনিও একদিন পছন্দ করবেন। আপনি না ধরেন আপনার ফোলায় পছন্দ করবে, আপনার ফোলা না ধরে আপনার নাতিয়ে ধরবে। কেউ না কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা রোগ থেকে সেবা পাইতে হলে মূল গোড়া সহ তুলে ফেলতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন আমাদের সমাজ থেকে জানা বা বিচার অপকর্ম, এমনকি মিথ্যা অপবাদের মতো দুর্নীতি অন্যায় থেকে এই সমাজকে যেন হেফাজত করে। সবাই করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মিনিট। এটা আপনারা বলেন, আমি আজকে যে আলোচনা করলাম আমি কি ভুল বলছি? যদি আমি ভুল বলি আপনারা আমার ভুল করাই দিয়েন, আমি খুশি হব। যদি একজন মুসল্লিও আমার এই কথার সাপোর্টে থাকে, আমি কিয়ামতে বলবো আল্লাহ একজনকে তো আমি বুঝাইতে পারছি। আপনারা বলেন, সমাজে অন্যায় আসেনি? আমরা কে কে অন্যায়ের বিরুদ্ধে হাত তুলি? হাত তোলেন, কে কে অন্যায়ের বিরুদ্ধে হাত তোলেন? সবাই অন্যায়ের বিরুদ্ধে আসি তো? আল্লাহ হাতগুলো কবুল করো, আমিন বলেন। প্রতি মাসে একবার আমরা আপনাদের কাছে وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها المؤمنون العالمون اعلموا أن القرآن هو المنزل على رسول الله صلى الله عليه وسلم بواسطة جبريل عليه السلام المأخوذ في مصاحب المنظور عن نجم وتغيير إلى شبهة. قال الله لنا وننزل القرآن تنزيلا. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن سلك طريقا يلتمس فيه علما سبل الله به طريقا إلى الجنة. وما استمع في بيته بيوت الله يتلو كتاب الله ويتلو رسوله بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفظهم الملائكة وذكرهم الله في من عنده. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب علمه ليحيى به الإسلام فبينه وبين النبي رجل واحد في الجنة. رواه الدارمي. وعن ابن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها. أقول ألف لام ميم حرف بل أقول ألف الأرض ولام الأرض وميم الأرض. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا من قرأ القرآن فسأله فعلم أعماله وحرم حرمه أدخله الجنة وشفاه على شر من أهل بيته كلهم قد وجبت له النار. رواه الترمذي. بارك الله لنا ولكم في القرآن الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. نحمده ونستعينه ونسلم على سيدنا محمد وعلى آله وصحبه وأهل بيته ومن تبعهم أجمعين. خصوصا من خلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعلى أمهات المؤمنين وعلى فاطمة الزهراء رضي الله عنها وعلى الحسن والحسين والتابعين ومن تبعهم رضوان الله تعالى عليهم أجمعين. يا أيها المؤمنون أسألكم الله بخير الدارين. اعلموا أن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وادخلوا بالسلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. اللهم انصر من نصر دين سيدنا محمد مصطفى
sallallahu ta'ala alaihi wasallam. Allahumma anzil alaihi sakina, Allahumma anzil fi biladina sakina wa rahmatan wa barakatan wa quwwatan fi dini al-Islam. Allahumma barik fi hayatina wa imanina, Allahumma barik fi a'malina, Allahumma barik fi khulqina, Allahumma barik fi qaryatina, Allahumma barik fi hadhihi mazarisina. Allahumma innaka afuwwun karimun azimun tuhibbul afwa fa'fu anna. Rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina azaban nar wa adkhilna al-jannata ma'al abrar. Ya Aziz ya Ghaffar ya Rabbal alamin. Allahumma ihfaz min kulli bala'i dunya. Allahumma ihfaz, Allahumma afid, Allahumma ansur ahfaz ala Filistin. اللهم اغفر لنا كل مسلمين في بنغلاديش. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. يا ايها المؤمنون واذكروا خير الزاد التقوى للتقوى ولا تكونوا من الغافلين وتوبوا الى الله وتوبوا الى الله وتوبوا الى الله ايها المؤمنون لعلكم تفلحون. واذكروا الله حمدا واسيلا إن ذكر الله تعالى नासिब करो मदीना नबी जी के नादर खैया कबर देश नियो ना सल्लल्लाहु मौलाना मुहम्मद वाला सय्यदना सलातु या रसूलल्लाह अलैकुम सलामु या सलातु या रसूलल्लाह अलैकुम सलामु या। फरिश्तों की सलामी देने वाले पूछ पड़ती थी, हज़रत आमिना सुनती थी, या वल्दी या नबी या सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह क़ालल बद्रु अलैना मिन सनियतिल विदाई वजब शुक्रू अलैना मदा लिल्लाहि दाई या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम जिब्राइल जाके बारे बार खुले दाओ আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিবেন মওলা দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
या हबीब सलाम अलैका सलावतुल्लाह आजाने শুনি আপনার নাম কালিমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম लाइका या हबीब सलाम सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पेला को सलाम शमाए बज में हदायत पे लाखो सलाम कादरिया चिश्तिया नक्शबंदिया जाते दिया चारों बागे इमामत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमाए बज में हदायत पे लाखो सलाम औलादे मुस्तफा मुर्शिद क़िबला से आबेद शाह सैयदी मुर्शिदी क़िबला आबेद शाह लिए दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज में हैदार औलादी मुस्तफा मुर्शिद बहादुर शाह सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह इमामे अगले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज में हदायत पे लाखों सलाम সকল সূরা ফাতিহা সূরা ইখলাস জিয়ারত করুন ইয়া কানা আবদি ইয়া কানা নাস্তাইন সিরাতাল মুস্তাকিম قل هو الله احد قل هو الله احد استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب لا حول ولا قوة اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আমাদের জুমার নামাজ আমাদের ইবাদত বندگی জিয়ারত মিলাদ মাহফিল আপনার দরবারে কবুল করে নেন
হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে পাড়াইয়া নবীজের রওজা পাক সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, তামাম আম্বিয়া তামাম আউলিয়া কেরাম আল্লাহকে হাদিয়া কবুল করেন। আমাদের মুর্শিদ কেবলার দরগাহ শরীফে হাদিয়া কবুল করেন। আমাদের মা বাবা দাদা দাদি নানান আত্মীয় স্বজন পাড়া পড়শি পীর ভাই তরিকতের ভাই বোন যে যেখানে যে অবস্থা কবর হয়েছে আল্লাহ সকলের আল্লাহকে হাদিয়া কবুল করে নেন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির কবর গুলোরে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এক ভাই তাবারুকের দোয়া চেয়েছে আল্লাহ, ওনার মনের নেক মাকাসুদ পুরা করে দেন। আল্লাহ, যে যে আশা করে আপনার ওলির দরবারে আসছে আল্লাহ, ওলি আল্লাহর উসিলায় প্রত্যেকের মনের নেক আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ, আমাদের দেশের উপরে রহমত নাজিল করেন, আমাদের এলাকার উপরে রহমত নাজিল করেন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে আজাদি দান করে দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول الله।